বক ও চালাক কাঁকড়া। এক নদীর ধারে এক বৃদ্ধ বক বাস করত। বয়স হয়ে যাওয়ায় সে আগের মতো ক্ষিপ্রতার সাথে মাছ শিকার করতে পারত না। প্রায়ই তাকে না খেয়ে থাকতে হতো। সে চিন্তা করল, এভাবে চললে তো না খেয়ে মরতে হবে, কোনো একটা ফন্দি বের করতে হবে। পরদিন বকটি নদীর পাড়ে খুব বিমর্ষ হয়ে ম্লান মুখে বসে রইল। তার পাশ দিয়ে অনেক মাছ সাঁতার কেটে যাচ্ছিল, কিন্তু সে একটাকেও ধরল না। বকের এমন দশা দেখে একটি ছোট মাছ জিজ্ঞেস করল, কি হয়েছে বক ভাই, আজ তুমি মাছ ধরছো না কেন? বক দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, মাছ ধরে আর কি হবে? আমি জানতে পেরেছি খুব শিগগিরই জেলেরা এসে এই নদী থেকে সব জল সেচে ফেলবে এবং সব মাছ ধরে নিয়ে যাবে। তোমাদের বিপদের কথা ভেবেই আমার খুব মন খারাপ। মাছেরা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা বককে অনুরোধ করল, তাহলে আমাদের বাঁচানোর কোনো উপায় কি নেই? বক মিটিমিটি হেসে বলল, একটি উপায় আছে। এখান থেকে কিছুটা দূরে অনেক বড় এবং গভীর একটি দিঘি আছে। সেখানে জেলেরা যেতে পারবে না। তোমরা চাইলে আমি তোমাদের পিঠে করে একে একে সেখানে নিয়ে যেতে পারি। মাছরা সরল বিশ্বাসে বকের কথায় রাজি হল। প্রতিদিন সকালে বক এসে নদীর পাড়ে দাঁড়ায়। মাছেরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে, কে আজ সেই স্বপ্নের দিঘিতে যাবে। দৃশ্যটি এমনভাবে দেখান যেন তারা কোনো বাসে ওঠার জন্য অপেক্ষা করছে। বক একটি মাছকে তার ঠোঁটে ধরে। মাছটি তার বন্ধুদের দিকে ডানা নাড়ে। অন্য মাছেরা আনন্দে লাফালাফি করে তাকে বিদায় জানায়। কিন্তু বক কোনো দিঘিতে যেত না, বরং কাছেই একটি পাহাড়ের পাথরের উপর বসে মাছটিকে আছড়ে মারত এবং মহানন্দে খেয়ে ফেলত। এভাবে অনেক দিন চলল। একদিন একটি কাঁকড়া বককে বলল, বক ভাই, মাছদের তো অনেককেই নিয়ে গেলে, এবার আমাকেও ওই দিঘিতে নিয়ে চলো। বক ভাবল, মাছ খেতে খেতে একঘেয়েমি এসে গেছে, আজ কাঁকড়া খেয়েই জীব বদলানো যাক। সে কাঁকড়াকে তার পিঠে বসিয়ে উড়াল দিল। কিছুক্ষণ ওড়ার পর কাঁকড়া নিচে তাকিয়ে কোথাও কোনো দিঘি দেখতে পেল না। বদলে সে দেখল একটি বড় পাথরের উপর মাছের অনেক কঙ্কাল আর হাড় পড়ে আছে। কাঁকড়া মুহূর্তেই সব বুঝতে পারল। সে বুঝল বকটি তাদের সাথে প্রতারণা করেছে এবং এখন তাকেও মেরে ফেলবে। কিন্তু কাঁকড়া ভয় পেল না। সে দ্রুত নিজের বুদ্ধি কাজে লাগাল। যখন বকটি পাথরের উপর নামতে শুরু করল, কাঁকড়া তার দুই শক্তিশালী ধারালো দাঁড়া দিয়ে বকের সরু গলাটি শক্ত করে চিমটে ধরল। বক ব্যথায় চিৎকার করতে লাগলো এবং ছেড়ে দেওয়ার মিনতি করল। কিন্তু কাঁকড়া বকের ধূর্ততা জানত, তাই সে আরো জোরে চাপ দিল। এতে বকটি মারা গেল। এরপর কাঁকড়াটি কোনো মতে ফিরে এসে নদীর বাকি মাছদের সব ঘটনা খুলে বলল। মাছেরা কাঁকড়ার সাহসিকতা ও বুদ্ধির প্রশংসা করল এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। নীতি কথা, অতি চালাকির গলায় দড়ি। বিপদের সময় ঘাবড়ে না গিয়ে বুদ্ধির পরিচয় দিতে হয়।